জুলাই অভ্যুত্থান স্মরণে ৩ আগস্টের ঢাকা সমাবেশের স্থান সংক্রান্ত জটিলতা নিয়ে বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ আগস্টের সমাবেশের জন্য ছাত্রদল লিখিত অনুমোদন পেলেও এনসিপির অনুরোধে উদারতার পরিচয় দিয়ে সমাবেশের স্থান পরিবর্তন করেছে। এনসিপির নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন। সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তবে গণহত্যায় জড়িত শিক্ষক ও কর্মচারীদের বিচার না করে ডাকসু নির্বাচনের সুফল নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আপনারা জানেন যে আগস্টের 4 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল আওয়ামী লীগের দোসর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন, সেরকম একজন শিক্ষকেরও বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি। এদিকে নয়াপল্টনে ছাত্রদল আয়োজিত এক দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণ অভ্যুত্থান নয়, শুধু বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রদলের অবদান নিয়ে কারো প্রশ্ন তোলার সুযোগ নেই। তীব্র দুঃশাসনের মধ্যে, সেই পুলিশি শাসনের মধ্যে, গোয়েন্দাদের জালের ভিতরেও জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেমেয়েরা তারা যেভাবে এখানে কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে রাকিব এবং নাসিরের নেতৃত্বে, যে অনেক জাল বিছানোর পরেও কেউ কেউ যে সেই জাল ছিন্ন করতে পারে, সেই দৃষ্টান্ত সেদিন আমরা দেখেছি। এ সময় তিনি নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।